ফুলগাজী ইউনিয়নের চলমান প্রক্রিয়া গণসংযোগ আজকে এই ৭ নং ওয়ার্ডের জয়পুর গ্রামে আমরা ওয়ার্ক করেছি। আমাদের এই ঘরে ঘরে যাই মা বোনদেরকে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছ করে দিয়েছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছ করে দিয়েছি। আমাদের এখানের সমন্বয়ক যে অক্লান্ত পরিশ্রমে রফিকুল আলম মজনু ভাই সালাম ঘরে ঘরে পৌঁছ করেছি এবং আমাদের মা বোনেরা আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রাণ ভরে দোয়া করেছেন এবং সবার মুখে হাসি মুখে বেগম খালেদা জিয়া যাতে এই এলাকার এমপি হয় সবার প্রত্যাশা। আমরা যারা আছি এখানে সবার প্রত্যাশা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসনের এমপি হবেন এই আশা করি। কারণ উনি যদি সুস্থ থাকেন ইনশাল্লাহ আমরা চাই বেগম খালেদা জিয়া এখানের এমপি হোক। আর না হলে এই 18 সাল থেকে অক্লান্ত পরিশ্রম নিয়ে যার ফুলগাজী পরশুরাম ছাগলাইয়া প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা ইউনিয়নে যার পদচারণ হয়েছে সেই ব্যক্তি হলো আমাদের ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক একের সমন্বয়ক অক্লান্ত পরিশ্রমে রফিকুল আলম মজনু ভাইকে এই ধানের শীষ মার্কা দিয়ে ধানের শীষ মার্কা দিয়ে এবং তাকে এই অঞ্চলের এমপি বানানোর জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো। কারণ আমরা এখানে যারা আসছি আমরা সবাই বিএনপিকে ভালোবাসি এবং বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি। আমরা আবার উদাত্ত আহ্বান জানাবো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হন ইনশাল্লাহ উনি এখান থেকে নির্বাচন করবেন। আর না হলে এই অঞ্চলে যার পরিশ্রম যার শ্রম ঘাম আছে তাকে সেই ব্যক্তি হলো রফিকুল আলম মজনু ভাই এখানে যাতে ধানের শীষ মার্কা দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই। তারপরে আমরা যারা এখানে আসছি আমরা সবাই মনের দিক থেকে আসছি। আমরা এখানে বিএনপিকে ভালোবাসি এবং ধানের শীষকে ভালোবাসি এবং আমাদের এই চলমান প্রক্রিয়া চলবে ইনশাল্লাহ। বিএনপি যদি ক্ষমতা আসছে এই জয়পুরের এই 17 বছরের দোসররা কোনো কাজ করে নাই এবং দোসরদের অত্যাচারে মানুষ অতিষ্ঠিত হয়ে গেছে। ঘরে ঘরে মা বোনদের কোনো নিরাপত্তা ছিল না এবং এই দেশের মানুষের কৃষকের কোনো নিরাপত্তা ছিল না। আমরা বলেছি ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতা আসে ইনশাল্লাহ এই জয়পুর যেসব সমস্যা রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা ইনশাল্লাহ আমরা এটা মেরামত করার জন্য উদাত্ত আহ্বান জানাবো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে এবং তারেক রহমানের কাছে, রফিকুল আলম মজনু ভাইয়ের কাছে। আর আমার উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ফখরুল আলম স্বপন ভাই এবং এই অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের ফুলগাজী ইউনিয়নের একটি মুখ পরিচিত সাবেক চেয়ারম্যান এবং ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেনের নেতৃত্বে এবং ফুলগাজী উপজেলার যে সুসংগঠিত হয়েছে এবং আজকে আমাদের এই ফুলগাজীতে 9টি ওয়ার্ডে একযোগে আমরা গণসংযোগ চালিয়ে যাচ্ছি এবং আমাদের উপজেলা ভিত্তিক 54টা ওয়ার্ডে গণসংযোগের আওতায় চলছে। এই উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের অক্লান্ত পরিশ্রমে তাদের এই ফসল এবং রফিকুল আলম মজনু ভাইয়ের ফসল, তারেক রহমানের ফসল এবং বেগম খালেদা জিয়ার ফসল এই উদাত্ত আহ্বান জানিয়ে ধানের শীষে বসছে আজকের মতন এখানে শেষ করলাম। এই গণসংযোগ চলবে, প্রক্রিয়া চলমান অধীনে থাকবে ইনশাল্লাহ। ভোট না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে ঘরে ফিরে যাব না এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদের এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, রফিকুল আলম মজনু ভাই জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, মেজর সাইদ ইস্কান্দার অমর হোক। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।